ভেঙে পড়ার কিছু নেই, চিরদিন কেউ পাশে থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠলাম, আর আমি প্রতিদিনের মতো আজকেও চলে যাব আমার মেয়েকে দেখার জন্য। সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই সব কিছু গুছিয়ে রেডি করে নিচ্ছি। আর এইদিকে শনিবার আসলেই সকালবেলা যেন আমার ঘুমই আসতে চায় না, মেয়ের জন্য মনটা খুব ছটপট করে। অনেকেই বলবেন হয়তো শুক্রবার ছুটির দিন, সেই দিন না গিয়ে আমি কেন শনিবারে যাই। মূলত মেয়ের পরীক্ষা থাকে, মানে উইকলি এক্সাম থাকে সকালবেলা। পরীক্ষা শেষ হয় আর আমি চলে যাই। শুক্রবার যদি যাই, আমার যাওয়ার কারণে তার পড়ালেখাটা ভালোভাবে হবে না। এই জন্য সবসময় আমি চেষ্টা করি শনিবারে যাওয়ার জন্য। আমি গিয়ে পৌঁছাই আর ওর ওইদিকে পরীক্ষাও শেষ হয়ে যায়, তাহলে ও মন খুলে আমার সাথে কথা বলতে পারে, পুরো দিনটাই আমার সাথে এনজয় করতে পারে। আর শনিবার দিন যেহেতু ছুটির দিন, সেহেতু ডে কেয়ার কোনো সিস্টেমই থাকে না, সেই জন্য ও আমার সাথে পুরো সময়টা দিতে পারে। আর ক্যাডেট কোচিং তো বোঝেনি, অনেক মানে কষ্ট আর অনেক পরিশ্রম করতে হয়। মূলত সারা দিনটা পড়ালেখার মধ্যেই থাকতে হয় সব সময়। আরেকদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবছিলাম হালকা কিছু খেয়ে বের হব, কিন্তু পরে চিন্তা করলাম না, আজকে আমাকে ভারী কিছু খেয়েই বের হতে হবে। আর কেন আজকে ভারী কিছু খেয়ে বের হতে হবে সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো, পুরো ভিডিওটা দেখলেই জানতে পারবেন। এইদিকে ভাত টাত রান্না করে নিয়েছি, আর তরকারিটাও এভাবে রান্না করে নিচ্ছি। আর ভাত আমি ঠান্ডা হতে দিয়েছি, যেহেতু উঠতে আমার একটু লেট হয়ে গেছে, উঠতে উঠতে প্রায় 8টা বাজে। আমি চাইছিলাম 8টার মধ্যেই বের হব, আর মূলত আমার পৌঁছাইতে পুরো 2 ঘন্টার মতোই লেগে যায়। আর সেহেতু ওর 10টায় পরীক্ষা শেষ হবে, আমি যাতে 10টায় পৌঁছাতে পারি, কিন্তু উঠতে আমার অনেকটাই লেট হয়ে গেল, যার জন্য আমার রান্না করে বের হতেও সময় লেগে গেল। আর এদিকে সব কিছু গুছিয়ে টুছিয়ে রান্না টান্না করে আমি খাওয়া দাওয়া করে নিলাম। আর যেহেতু খাইতে হবে আমার খুবই তাড়াতাড়ি, সেহেতু আমি খাবারটা আগেই ঠান্ডা করতে দিয়েছিলাম, আর খাবার ঠান্ডা করে আমি খেয়ে নিলাম। আর এইদিকে বাসে উঠে গেছি। বাসে উঠেই বিমান মোড়ের পরিস্থিতি, এখন অনেক সকাল, 8:30 পৌনে 9টার মতো বাজে। সেই জন্য এই জায়গাটায় ভিড় নেই, একটু বেলা বাড়বে আর এত পরিমাণ ভিড় হবে এই জায়গাটায় বলে বোঝানো যাবে না। এখানে এই পাশটা দিয়ে লোকজন চলাচলই করতে পারবে না, আর লোকজন পারাপারের জন্য কোনো ব্যবস্থা নেই। এত কষ্টদায়ক হয়ে গেছে এই বিমান মোড়ের পরিস্থিতি, দেখলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত খারাপ পরিস্থিতি হয়েছে এই বিমান মোড়ের। আর এইদিকে আমি বাসে উঠে গেছি, বাসও ছেড়ে দিয়েছে, এখন ওভারব্রিজে আছে বাস। আর ফাইনালি আমি চলে এসেছি আমার মেয়ের কাছে। আর লিফটে উঠে গেছি, লিফটে উঠে আমি একটু ভিডিও শ্যুট নিয়েছি, ওর হোস্টেলের কোনো ভিডিও নেওয়া যাবে না। আর এখান থেকে আমি বের হয়ে চলে যাব আমার শ্বশুরের কাছে। আমার শ্বশুর অ্যাডমিশন আছে হসপিটালে, এটা আপনাদের কাছে শেয়ার করা হয়নি, সে অনেক বেশি অসুস্থ, তাই আমার মেয়েকে এখান থেকে নিয়ে আমার শ্বশুরের কাছে যেতে হবে। আজকে পুরো দিনটাই আমার শ্বশুরের সাথে কাটাতে হবে, যার জন্য সকালবেলা আমি ভারী খাবার খেয়ে বের হয়েছি। আর যেহেতু হসপিটালে থাকতে হবে, বাসায় কোনো খাবারও খেতে পারবো না। আর কথা বলতে বলতেই তো চলে এসেছি আমি হোস্টেলে মেয়ের।